আমি জয়েন করব বিজেপিতে, এটা নিশ্চিত আছে। টাইমটা শুধু ফ্যাক্টর আছে, কোন সময় কখন আমি যাব। না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে, সেটা আমি করব। আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন করে? দলের কার কার সাথে কথা হয়েছে? বিজেপি কার কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। কোনো বিধায়ক? না না, সে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই? না না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। তাহলে যিনি জয়েন করবেন মানে যিনি কোথাকার? পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? সেটা জানি না, প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই, এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে। আমরা দলের জয়েন করছি, এটা কিন্তু ফাইনাল। এখন কেউ যদি কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তো বাধা দেওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই। 42টা আসন, তার মধ্যে একটি আসন হচ্ছে ব্যারাকপুর লোকসভা আসন, 42টি। দল ঠিক করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই মুহূর্তে বারাকপুরে তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ প্রার্থী পার্থ ভৌমিক। পার্থ ভৌমিককে নমিনেশন দেওয়া হয়েছে। এবার বিভিন্ন জায়গায় যারা রাজনীতি করেন তাদের অনেকের নমিনেশন পাওয়ার, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সংগঠক, কারুর ইচ্ছা থাকতে পারে, না পেলে মন খারাপ হতে পারে। এমন একাধিক ব্যক্তি আছেন, তারা হয়তো একটু মন খারাপ লেগেছে, তার মধ্যে কোনো দোষের নেই, কিন্তু তারা দলের হয়েই আবার নেমে পড়েছেন। কারণ দল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কে প্রার্থী। এত বড় দল, এত বড় পরিবার, দলের প্রতি মানুষের সমর্থন, ফলে একাধিক রাজনৈতিক কর্মীর একটা আসনের জন্য তো ইচ্ছা থাকতেই পারে, কিন্তু আসন তো সেই একটাই, সেই এলাকায়। ফলে কোনো কারণে অর্জুন সিং এবার তৃণমূলের প্রার্থী হিসেবে বিবেচিত হননি, কিন্তু তা না হলেই দেখুন এমন আরো একাধিক ব্যক্তি আছেন, তাদের হয়তো কোনো কারণে কোনো আসনে ইচ্ছা ছিল, খারাপ লেগেছে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা কিন্তু দলের হয়ে, দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ছেন। সেখানে কারুর যদি মনে হয় না আমাকে দাঁড়াতেই হবে, আমি এখান থেকে না হলে আরেক জায়গা থেকে দাঁড়াবো, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। ফলে এ নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন।